একটা 3D লোগো তৈরি করার পূর্বে আমাদেরকে আগে একটা লোগো তৈরি করতে হবে 2D তে, অর্থাৎ 2D একটা লোগো তৈরি করতে হবে। পরে আমরা সেই 2D লোগোটাকে 3D করতে পারবো। তো চলুন কিভাবে করব সেটা দেখিয়ে দেই। ক্যানভা ডিজাইনে চলে যাব। ক্যানভা ডিজাইনটা ওপেন হোক। এটা মোবাইল থেকেও করা যেতে পারে, কোনো সমস্যা নেই। আমি পিসি থেকে করতেছি। ওকে, এখানে আমার একটা লোগো আছে, থাকুক। আমি অন্য একটা নতুন লোগো নেব, নতুন করে। ওকে, এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, অথবা আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারি। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে লোগো লেখা আসে, এই যে লোগোতে ক্লিক করে দিলাম। লোগোতে ক্লিক করার পরে কিন্তু এখানে কিছু টেমপ্লেট আসবে। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, এগুলো হচ্ছে টেমপ্লেট। আমরা টেমপ্লেট দিয়েও করতে পারি, আবার ব্ল্যাঙ্কে গিয়ে নিজেদের ইচ্ছে মতো করতে পারি। টেমপ্লেট থেকে যদি আমি কোনো কিছু চুজ করি, আমি দেখি যেগুলোতে এরকম প্রো লেখা আসবে সেগুলো আমরা ইউজ করতে পারবো না। এগুলো ইউজ করতে হলে আমাদেরকে ক্যানভা প্রো মানে কিনে নিতে হবে। এখান থেকে আমি দেখছি এটা ফ্রি, সুন্দর, খারাপ না। এটাও সুন্দর। আচ্ছা, টেমপ্লেট দিয়ে ইউজ করব না, আমরা করব কি ব্ল্যাঙ্ক পেজে নিজের মতো করে। প্রথমে টেক্সটে চলে যাব, হেডিংয়ের অ্যাড এ হেডিং টেক্সটে যাব। এখানে আমি লিখলাম এম। এমটাকে নিজের ইচ্ছে মতো সাইজ করে নেব। এখানে রাখলাম, আরও একটু বড় করি। ওকে, এখানে থাকুক। এম নিলাম, তারপরে একটা এইচ নিব। এইচ ক্যাপিটাল লেটার নেব, স্মল লেটার নেব না। এইচ নিলাম, এইচটাকে টেনে বড় করে নেই। ওকে, এইচটাকে যদি আমরা একটু এদিক ওদিক করে বসাই, যেমন আমি এখানে বসালাম। ওকে, তো এম এবং এইচ দুটো এখানে আছে। এখন আমি এটাকে, আচ্ছা এইচটাকে আর একটু বড় করে দিলে কেমন হয়? বড় করে একেবারে এম এর মতো সাইজ, সমান সাইজ করে নিলাম এবং বসাই দিলাম একেবারে পারফেক্ট জায়গাতে। ওকে, বসানোর পরে এখন এখানে কি নেব, এলিমেন্টস নেব। এলিমেন্টসে গেলাম, এখানে আমরা লাইন লিখে লাইন নিতে পারি। লাইন, এখানে কার্ড, অনেক রকম। আচ্ছা, লাইন, শুধু লাইন লিখে এন্টার দিয়ে দিলাম। এখানে অনেক রকমের লাইন শো হবে। ওকে, তো আমি পছন্দ মতো একটা লাইন নিব। এখানে কোনোটা পছন্দ হয় কিনা দেখি। এখানে আমার ভালো লাগতেছে না। ওকে, গ্রাফিকে গেলাম। এখানে অনেকগুলো লাইন আছে, এগুলো ফ্রি, যেগুলো এগুলো প্রোগুলো আমরা ইউজ করতে পারবো না। এটাও প্রো। ওকে, তো
একটা লাইন তো নিতে হবে। কোন লাইনটা নেব? এটাই নিলাম। এটাকে ঘোরাবো এভাবে, এটাকে লম্বা করব এভাবে। আমরা এই যে একটা এখানে কিন্তু বক্স আসছে, এই বক্সের এখানে এনে এটাকে রাখবো ঠিক এরকম। তাহলে এখন আমার কাছে মনে হচ্ছে এটা বেশি মোটা হয়ে গেছে, সো আমি এটাকে একটু চিকন করতে চাই, হচ্ছে না। তাহলে এত মোটা লাইন নেওয়া যাবে না, এটা ডিলিট করে দিলাম। আমি যদি চিকন একটা লাইন নেই, এটা চিকন না, এটা তো ফ্রি না, আবার এটা ফ্রি আছে, ম্যাজিকের এখান থেকে নিতে পারি অবশ্য। এইটা নিলাম, এটাকে একটু বড় করে নেই। ওকে, নিলাম। আরে কোনটা সিলেক্ট হয়ে যায়, ব্যাপার না, এটা একটু সাবধানে করা লাগে। ওকে, লাইনটা সিলেক্ট করব। লাইনটা সিলেক্ট করে যদি লাইন এভাবে আমরা ধরতে না পারি, তাহলে পজিশনে ক্লিক করে লেয়ারে চলে যাব, লেয়ারে গিয়ে এখানে ক্লিক করে দেব। এখন কিন্তু সিলেক্ট হয়ে গেল। সো এখন এটাকে আমি একটু ডান বাম নিচে উপরে করতে পারি। আমার এই যে মাঝখানে একটা বক্স আছে, বক্স কিন্তু আসে, আমরা এই বক্সের মতো বক্সের সাথে একবারে সুন্দর করে ইয়ে করে নেব। এটাকে আমি একটু এইরকম করে দেই, এরকম করে দিলাম, আরেকটু আরেকটু উপরে উঠাই দিলাম, একটু ছোট করে নেই, এই যে বক্স বক্স পর্যন্ত নিয়ে আসলাম। আবার এটাকেও এই যে বক্স পর্যন্ত নিয়ে আসলাম। ওকে, তো এটার পজিশন অ্যারেঞ্জে যাব, ফ্রন্ট করে দিব, সামনে করে দিলাম। এটার ভেতরের কালারটাও ব্ল্যাক করে দিলাম। ওকে, এখন আমরা এখানে একটা ইয়ে নিব, একটা এই যে এরকম একটা চতুর্ভুজ নেব। চতুর্ভুজ নিলাম, এটাকে একটু বড় করে নিলাম এইভাবে, এইভাবে, এবং এটাকে যদি ঘুরাই, এইভাবে ঘুরাই। আচ্ছা, এটাকে আমরা ঘোরাবো, তার আগে আমরা কি করব, এই যে ডিজাইনটা নিলাম, এটার একটা নিচে একটা পেজ নিব, পেজটা নিলাম, এবং এখানে যা আছে হুবহু এগুলো আমরা নিচে নিব। আচ্ছা, এটা এভাবে নিব না, পেজটা আসলে এভাবে নেওয়া হয় নাই, এটা ডিলিট করে দেই। আমরা এখান থেকে কি করতে পারি, এই যে ডুপ্লিকেট পেজ, তাহলে দুইটা আসলো, এই যে একটা, দুইটা। এখন আমি এখানে এটা নেব, কোথায় নিলাম, নিচেরটাতে। ওকে, সমস্যা নেই, নিচে উপরে এখান পর্যন্ত, এটা এখান পর্যন্ত। এটাকে ঘোরাবো, এটাকে এইভাবে নিচে নামায় আনবো। এখনো এটা ঠিকঠাক করে নাই, এই যে এই লেখাটার এখানে নিয়ে আসবো, মানে রুলারটার যেটা নিয়েছিলাম সেটার এখানে নিয়ে আসবো, নিয়ে আসলাম। এখন এটাকে সাইজটা একটু বড় করতে হবে, এই যে যেমন পুরোটাই নেই এখান পর্যন্ত, তারপরে এই যে এখান পর্যন্ত। এখন এটাকে কি করব, আমি এটাকে আরেকটু উপরে তুলে দিলাম। ওকে,
এবং এটার একটা কালার দিব। কালারটা ব্ল্যাক আছে, হোয়াইট করে দিলাম। এই যে হোয়াইট হয়ে গেল। ওকে, এখন উপরেরটাতে গিয়ে কাজ করি। যেমন আমি এখানে আবার এটা নিলাম, নেয়ার পরে এটাকে ঘোরাবো। কই, এই যে এটাকে ঘোরালাম, বেশি ঘুরছে। এটাকে এই যে এমন করে রাখবো, একটু উপরে তুলি, তাহলে ঠিকঠাক দেখতে পাই। ওকে, এখন ঠিক আছে। এখন এটাকে একটু নিচে নামায় দেই। আমি একটু নিচে নামাই দিলাম, এটাকে ঠিক এখানে পুরোটা ব্লক করে দেই। ওকে, এখন আমার এটাও হয়ে গেল। এটার একটা কালারটা আমি হোয়াইট করে দিলাম। দুইটাই আমার হয়ে গেল। তো এখন যদি আমি এটাকে সেভ করি, আমরা কি করব, এই শেয়ারে যাব, শেয়ারে গিয়ে ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পরে এখানে আমরা ক্লিক করে পেজগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। তো এখানে 2 পেজ, দুইটা পেজই আমি ডাউনলোড করব। আমি ডান করলাম, ডাউনলোডে ক্লিক করলাম। আমাকে বলছে একটা ফাইলে সেভ করার জন্যে। সো আমি সেভ করব আমার নতুন একটা ফাইল করে সেখানে সেভ করি। ওকে, তো এই যে নিউ ফোল্ডারে ক্লিক করব। নিউ ফোল্ডার আছে। আচ্ছা, এখানে আমি দিতে পারি মাই লোগো, এটা দিয়ে লিখে দিলাম। লিখে দিয়ে আমি এটাকে এন্টার করে দিলাম এবং ফাইল সিলেক্ট করলাম। এখানে আমি দিলাম এমএইচ, শুধু এমএইচ দিলাম, সেভ করে দিলাম। সো এখন আমাদের এখানে কাজ শেষ। আমাদের 2D একটা আচ্ছা, এখানে এখানে আর একটু চেঞ্জ করা দরকার। সেটা হচ্ছে আমাদের এগুলার কালারগুলো আমরা পরিবর্তন এখনই করলে ভালো হবে। সো আমি চাচ্ছি নিচে ব্ল্যাক আছে, তো নিচে ব্ল্যাক আছে, ব্ল্যাকটাকে আমি কি করি, ব্ল্যাকটাকে রেড করে দিলাম। আরে কোনটা সিলেক্ট হলো, এটা না তো। আমরা কোথায় যাব, পজিশন, লেয়ার, লেয়ার থেকে এম ধরবো, এম ধরে এম এর একটা কালার দিব। আমি দিলাম এটা, এবং এইচ এর, এইচ কোথায়, পজিশন, লেয়ার, এইচ, এখানেও এটা। ওকে, এখন আমরা চলে যাব কোথায়, নিচেরটাতে। নিচেরটাতে এসে এখানেও আমরা এইচটা, না এইচটা সিলেক্ট হয় না, আমরা পজিশনে যাব, পজিশন, লেয়ার, এইচটা ধরলাম। এটা ব্ল্যাক আছে, তো এটাকে কি করা যায়, এটাকে নিচেরটা তো আমি ইয়ে নিলাম, রেড নিলাম, আর উপরেরটাকে আমি ইয়েলো নিব। না, এইটা নেই। এবং আবার পজিশনে যাব, এমটাকে ধরবো, আর কালার হবে এইটা। দুইটা কালার করলাম। এখন এটাকে সেভ করব। শেয়ার, ডাউনলোড, দুইটাই সিলেক্ট করা আছে। ডাউনলোডে ক্লিক করলাম।
এখন এটাকে মাই ফোল্ডার না মাই লোগো লিখছিলাম, মাই লোগো এই যে। আচ্ছা, এখানে ফাইলটা এমন হচ্ছে কেন? যদি এমন হয় তাহলে তো সমস্যা। ক্যান্সেল করে দিলাম, এরর। শেয়ারে গেলাম, ডাউনলোডে দিলাম, অল সিলেক্ট করব না, আগে একটা ডাউনলোড করি। ডান, ডাউনলোড। এখন এটা আসছে এম দিয়ে, আমি সাথে এইচ দিলাম, বা সাথে 1 দিলাম। ওকে, এখন সেভ। তারপরেরটা আবার শেয়ারে যাব, ডাউনলোডে যাব, পেজ 1 থেকে এবার পেজ 2 করব, আর এটা আনসিলেক্ট করে দিব। ডান, ডাউনলোড। এই যে আগেরটা এখানে এখন শো করছে। এখন MH2 সেভ। সেভ করা হয়ে গেল। আমাদের কিন্তু এখানে আবারও কাজ আছে, এটাকে আমি মিনিমাইজ করলাম। চলে যাব ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজারে, আমাদের ডেস্কটপের বা ল্যাপটপের যে কোনো ব্রাউজারে যাব, আমরা মোবাইলের ব্রাউজারও যেতে পারি। গিয়ে আমরা লিখব রিমুভ বা বিজি রিমুভ, এটা লিখতে পারি, অথবা রিমুভ বিজি। এটা লেখার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। এই যে এটা হচ্ছে www.remove.bg, এটা লিখলেই হবে। লিখলে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপলোড ইমেজে ক্লিক করব, আমার ফাইলটা যেখানে আছে সেখানে যাব। এই যে মাই লোগো, এখানে আসলাম এবং প্রথমে আমি 1 সিলেক্ট করলাম, ওপেন সিলেক্ট করলাম। এটা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, যাবে, হ্যাঁ গিয়েছে। ডাউনলোডে ক্লিক করব, ফ্রি রিভিউতে ক্লিক করব, সেভ অ্যাসে ক্লিক করব এবং মাই লোগোতে গিয়ে আবার সেভ করব। মাই লোগো এবং যা আছে রিমুভ MH1 রিমুভ প্রিভিয়াস, এটাতে সেভ করে দিলাম। এখানে একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব। সেকেন্ড যেটা সেটা সিলেক্ট করে দিব। সেকেন্ডটা আমি সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। প্রিভিয়াসে দিয়ে দিলাম, সেভ অ্যাস, যা আছে নাম তাই থাকুক, সেভ করে ফেললাম। এখন এটাকে মিনিমাইজ করে আবার ক্যানভাতে চলে যাব। মোবাইলেও একই রকম। ক্যানভাতে আসার পরে এখানে আমি একটা পেজ নিব, পুরো একটা পেজ নিলাম এবং এখানে আপলোডে যাব, আপলোড ফাইলে যাব। এখান থেকে এটা হচ্ছে 1, যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, 1 আমি সিলেক্ট করলাম, ওপেন দিলাম। এখানে এটা সেভ হয়ে গেল। আর একটা যেটা আছে সেটাও আমি এখানে সেভ করে ফেলি। সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করলাম, এটাও চলে আসলো। এখন আমি এখান থেকে এটাকে ধরে এখানে নিয়ে আসতে পারি। এখানে এভাবে থাকুক, তারপরে এটাকে ধরে আবার এখানে নিয়ে আসতে পারি এবং এটার সাইজটা এভাবে বাড়াই নিতে পারি। এই যে সাইজটা বাড়িয়ে নিলাম, ঠিক এটার পাশাপাশি রাখলাম। একটু ডান বাম সিলেক্ট করতে হবে, এটাকে আর একটু বড় করা লাগবে। ওকে, এখন ঠিক আছে আশা করছি, মনে হয় একটু ছোট হয়েছে। ওকে, এখন
এই যে সেট হলো এটা। ওকে, খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেল। এখন আমি এটাকে যেভাবে আছে এইভাবে শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে আমরা যেটা 3 নাম্বার আছে সেটা সিলেক্ট করব, বাকিগুলো আনসিলেক্ট করব। 3 নাম্বারটা সিলেক্ট এবং ডান। ডাউনলোড এবং এটা দিব MH, আমি দিলাম ফাইনাল এবং এটাকে এন্টার দিয়ে সেভ করলাম। আবার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের পেজটাতে চলে যাব, প্লাস আইকনে ক্লিক করব, এটা এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব, তাহলে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এটাকে ডাউনলোড করব, সেভ অ্যাজ ফাইলের মধ্যে সেভ করব, যেটা আছে নাম সেটাই থাকুক। সেভ করে ফেললাম। আমরা এখন নতুন একটা ট্যাব নেব, সেটা হচ্ছে ফটোপিয়া। লিঙ্কটা এই যে দেখাচ্ছে, এটা আপনারা সার্চ বক্সে এটা লিখে আপনারা সার্চ করবেন, PHOTOPEA, photopea.com। ওকে, তাহলে এরকম ইন্টারফেস আসবে। এটা ফোনে তেমন একটা ভালোভাবে কাজ করে না, তারপর আপনারা ট্রাই করে দেখবেন। আপনাদের মোবাইলটাকে আপনারা ডেস্কটপ সাইটে যে ক্রোম ব্রাউজার আছে সেটাকে ডেস্কটপ ভিউতে করে নেবেন। ডেস্কটপ ভিউতে করে নিয়ে ট্রাই করবেন। আমি টেমপ্লেটে ক্লিক করলাম। টেমপ্লেটে ক্লিক করার পরে এখান থেকে আমি লোগো চুজ করব। আমার লোগোটা আমি কেমন তৈরি করতে চাচ্ছি সেটা আমি এখান থেকে দেখে সিলেক্ট করব আমার যেটা ভালো লাগে। সো আমারটা হচ্ছে 2 কালার, আমি সেইভাবে খুঁজছি, দেখি পাই কিনা। এখানে আমি তো ওকে, যেটা আমি খুঁজতেছি সেটা তো আমি পাচ্ছি না। আপনারা এখান থেকে খুঁজে নিয়ে একটা ইউজ করবেন। জাস্ট এগুলো হচ্ছে এখানে 3D লোগো হয় আর কি। সো এটা যদি সিলেক্ট করি তাহলে আমার লোগোটা সাদা হয়ে যাবে। এটা সিলেক্ট করলে কেমন হয়, অথবা এটা, আমি এটাই সিলেক্ট করলাম। ফটোপিয়া এখানে ক্লিক করে দিলাম। এখন একটু অপেক্ষা করব। আমার এটা চলে আসছে। এখানে আমি টির উপরে ডাবল ক্লিক করলাম, হয় নাই। এই লোগোটা দিয়ে কাজ করতে একটু ঝামেলা হবে। এটা বাদ দিয়ে আমি অন্য একটা লোগো নেব। আমি টেমপ্লেটে আবার চলে গেলাম। ওকে, তো এটা সিলেক্ট করা যেতে পারে। এইটা সিলেক্ট করা যেতে পারে, কিন্তু আমি একটা ভালো মানের খুঁজতেছি। আপনারা এখান থেকে পছন্দ মতো যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন। আমার আসলে লোগোগুলো কোনোটাই ভালো লাগতেছে না। ওকে, তো আমি এখান থেকে জাস্ট একটা নিলাম, দেখানোর স্বার্থে এটাই নিলাম।
এই যে photopea.com এর যে এখানে নিচে যেটা লেখা থাকবে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে অপেক্ষা করব। এটা লোডিং নিচ্ছে। ওকে, লোডিং হয়ে গেল। এখন আমরা এখানে ক্লিক করব। ফার্স্টে ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো। ডাবল ক্লিক করলে এটা এরকম হবে। আই বাটনে ক্লিক করলে লোগোটা, আগের লোগোটা চলে যাবে। ফাইলে ক্লিক করব, ওপেন অ্যান্ড রিপ্লেস এখানে ক্লিক করব। এখান থেকে মাই লোগোতে যাব। আমার যে ফাইলে আমার লোগোটা আছে সেটা ফাইলে গেলাম। আমার এটা হচ্ছে ফাইনাল, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডের লোগোটা, এটা ওপেন করব। চলে আসলো এটা এখানে। ঝুম করে এটাকে বড় করে নেব। এইভাবে বড় করে নিলাম। কন্ট্রোল এস দিলাম। এটা সেভ হয়ে গেল। এইখানে আমরা ক্লিক করব। আমার লোগোটা এই যে শো করছে। 3D লোগো হয়ে গেল। ফাইলে ক্লিক করব। এখানে এক্সপোর্ট অ্যাজ এখানে ক্লিক করব। পিএনজি সিলেক্ট করে দিব। এখানে সেভ লেখা আসছে, সেভ করে দিব। সেভ অ্যাসে ক্লিক করে যে ফাইলে সেভ করব সেটা দেখিয়ে দিব। আমি মাই লোগোতে সেভ করব। নাম যেটা আছে সেটাও থাকতে পারে অথবা পরিবর্তন করে নিতে পারি। চাইলে আপনারা পরিবর্তন করে নিতে পারেন। আমি যা আছে তাতে সেভ করে দিলাম। এখন আমি দেখি আমার লোগোটা কেমন হয়েছে। ফাইল থেকে ওপেন করে দেখব। মাই লোগোতে ফাইলে গিয়ে মাই লোগোতে যাব। মাই লোগো, এই যে আমার লোগো, এটাকে আমি শো করালাম। এই যে আমার এই যে লোগোটা 3D হয়ে গেল। এইভাবে আমরা একটা প্রফেশনাল 3D লোগো তৈরি করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে অথবা কিছু শিখতে পারেন যদি এখান থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি কমেন্ট করে যাবেন। হয়তো আপনার একটি কমেন্টের কারণে আমি নতুন করে কিছু এখানে যোগ করতে পারবো, অথবা আপনি আমাকে সাজেস্ট করতে পারেন এই ছাড়া কোনটা নিয়ে আমি আপনাদেরকে জন্য ভিডিও তৈরি করতে পারি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।